আমরা অনেক কষ্ট করে আমল করি, ইবাদত করি। অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে, আমাদের কিছু বিচ্ছুতির কারণে, কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না। যে আমলটা আমি আল্লাহর জন্য করলাম, আল্লাহর কাছ থেকে তার আজর এবং সওয়াব পাওয়ার জন্য করলাম, সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ না করেন, কবুল না করেন, অ্যাকসেপ্ট না করেন, তাহলে সে আমল করার কোনো মানে থাকতে পারে? অথচ আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বন্দেগী করি, যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না। কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করা নেক আমল সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না? এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণী মানুষের কথা আমরা বলবো তারা হলো কুফর এবং শিরকে যারা লিপ্ত। কিসে লিপ্ত? কুফর এবং শিরকে লিপ্ত। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, নামে মুসলমান, অথচ আপনার মধ্যে শিরক আছে, কুফর আছে। তো এরকম যদি হয় তাহলে শিরক এবং কুফরে থাকা ব্যক্তি, এই ব্যক্তি যত নেক আমল করুক, সে নিজেকে মুসলমান মনে করছে, হয়তো তিনি ৫ ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে, কোন শিরক থাকে, মানে বড় শিরক, যে শিরকটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার মধ্যে যদি কুফরি থাকে, যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক, আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি, সে হয়তো মসজিদেও আসে, সে হয়তো নামাজও পড়ে, সে হয়তো হজ উমরা করতেও যায়, অথচ তার কোনো আমল, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত করুক, দান করুক, সাদাকা করুক, তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম হতভাগ্য মানুষের কাতারে যেন শামিল না করান। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাই ইয়াকফুর বাদাল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমান আনার পর আবার কুফরি করে, ঈমান আনার পর কি করে ভাই? কুফরি করে। কুফরি মানে আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন আদেশ, আল্লাহর কোন নিষেধ, ইসলামের স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত কোন বিষয়কে যদি কেউ অস্বীকার করে, তাহলে ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অনেক কষ্ট করে আমল করে যাবে, কিন্তু আখিরাতে যে দেখবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, লুজার হয়ে গেছে, তার কিছুই আল্লাহর কাছে কবুল হয় নাই, এবং কোনো আমল তার আমলনামায় কোনো নেক আমল লেখা নেই। এরকম হতভাগা মানুষ আমাদের সমাজে অনেকেই আছে। আমরা না জেনে হয়তো সে হতভাগ্যদের কাতারে আমরা শামিল হয়ে গেছি। ঠিক একইভাবে যারা শিরকে লিপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। হে রাসূল, আপনি এবং আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন, তাদের সবার কাছে কমন একটি ফরমান জারি করা হয়েছে যে আপনি যদি শিরকে লিপ্ত হন, আপনি নিজে যদি শিরকে লিপ্ত হন, লায়াহবাতান্না আমালুক, অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত নবী রাসূলদের কাছে এই কমন ফরমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে কেউ যদি শিরকে লিপ্ত হয়, তার আমল বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, এই দুটি আয়াত প্রমাণ করে ঈমান আনার পর যদি আমরা কুফরি করি, আল্লাহর কোন বিধানের প্রতি যদি অস্বীকৃতি প্রকাশ করি, জ্ঞাপন করি, বিশ্বাস করি, বা আল্লাহর কোন বিধিবিধানকে যদি আমরা অবিশ্বাস করি, অস্বীকার করি, তাহলে সেটা হবে কুফরি। যেমন কাদিয়ানীরা ইসলামের স্বতঃসিদ্ধ বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আখিরি নবী এবং রাসূল, তারপরে আর কোন নবী বা রাসূল আসবে না। এখন এই বিষয়টাকে যদি কেউ অস্বীকার করে আর মিথ্যা নবুয়তের কোন দাবিদারকে নবী বা রাসূল হিসেবে স্বীকার করে, বিশ্বাস করে, তাহলে ইসলামের স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত একটি বিষয়কে সে অস্বীকার করলো, সে কুফরি করলো, আল্লাহর আয়াতকে অস্বীকার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে মুতাওয়াতির সূত্রে বহু হাদিস, বর্ণিত হাদিসকে সে অস্বীকার করলো। তো এই অস্বীকৃতির কারণে কুফরি করলো। একসময় হয়তো তার ঈমান ছিল, কিন্তু সে যখন কাদিয়ানী ধর্মে যোগ দিয়েছে, সাথে সাথে তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। সে মানুষের খাতায় বা তার নিজের দৃষ্টিতে মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর খাতায় সে মুসলমান হতে পারে না। তাহলে প্রথম হতভাগা মানুষদের কথা জানলাম, যাদের আমল ইবাদত কিছুই কবুল হয় না, কোনো আমল কবুল হবে না। সেটা আর্থিক দান হোক, সেটা হজ উমরা হোক, সেটা
কোন নফল আমল হোক, ফরজ আমল হোক, সেটা শারীরিক ইবাদত হোক, সেটা আর্থিক ইবাদত হোক, কিছুই কবুল হবে না যদি কিসে লিপ্ত থাকে? শিরক এবং কুফরে। আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজের সন্তান হয় না, কোন মাজারে যায় মাজারওয়ালার কাছে সন্তান দোয়া করে, আশা করে, কামনা করে, মাজারে গিয়ে সেজদা করে, পূজা করে, আছে না নাই? সাথে সাথে সে যেই সেজদা শুধু আল্লাহকে নিবেদন করার কথা, সে গায়রুল্লাহকে সেজদা নিবেদন করার কারণে সে শিরিক করলো। আর শিরকে যখন লিপ্ত হলো, সাথে সাথে তার সমস্ত আমল বরবাদ এবং তার কোনো নেক আমল আর কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে তওবা করে, তার ভুলকে স্বীকার করে, মেনে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর কখনো সে শিরক করবে না, কুফর করবে না, এই মর্মে যখন সংকল্প করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ আমল বিধ্বংসী এবং ইবাদত নেক আমল কবুল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রাচীরের মতো, দেয়ালের মতো বাধা শিরক এবং কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আমাদের অনেক ভাই আছি যারা আমরা শিরকে লিপ্ত না, কিন্তু কুফরে লিপ্ত। কিভাবে কুফরে লিপ্ত? আল্লাহ তাআলার কোনো আদেশ বা কোনো নিষেধ আমার বিবেকে ধরছে না। অনেক তরুণ আছেন, অনেক স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা আছেন যে কোরআনের কোনো আদেশ নিষেধ সম্পর্কে তিনি নিজের অবজারভেশন, নিজের লজিক, নিজের যুক্তি সেগুলা দিয়ে তিনি মাপার চেষ্টা করেন আল্লাহর আদেশ নিষেধকে। মেপে চুপে যখন দেখলেন যে না, আমার বিবেকে এটা ধরছে না, আমার যুক্তিতে এটা খাটছে না, তখন তিনি সে সম্পর্কে সন্দেহ পোষণ করেন। আল্লাহর আদেশ নিয়ে, আল্লাহর নিষেধ নিয়ে যদি নিজের বিবেক দিয়ে, নিজের লজিক বা যুক্তি দিয়ে আল্লাহর আদেশ নিষেধকে পরিমাপ করতে যায় কেউ, এবং তার মধ্যে সন্দেহ তৈরি হয় বা অবিশ্বাস তৈরি হয়, অন্য সব ক্ষেত্রে ইসলাম মানলেও এরকম আল্লাহ তাআলা কোন প্রমাণিত বিষয়কে যদি কেউ অস্বীকার করে বা সন্দেহ পোষণ করে, সাথে সাথে সে কুফরিতে লিপ্ত হলো। এই লোকের আর কোনো নেক আমল কবুল হবে না। কিয়ামত যত নিকটবর্তী হবে, ভাইরা আমার, এই কুফর, শিরক, গুপ্ত এবং প্রকাশ্য নানাভাবে আমাদের সমাজে অনেক বেশি বেড়ে যাবে। ঘরে ঘরে হবে, জনে জনে হবে, মসজিদে যাবে, অথচ তার অন্তরে আল্লাহর কোনো বিধানের প্রতি কুফরি আছে। সে মনে করে সুদ যে আল্লাহ হারাম করেছেন এটা এই যুগে আর চলে না, এই যুগে হারাম ছাড়া, এই সুদ ছাড়া কি আর চলে? সে মনে করে পর্দার বিধান আল্লাহ দিয়েছেন, এখন কি আর এটা চলে? নারীদেরকে কি আটকায় রাখা যায়? সে মনে করতেছে এটা নারীদের আটকায় রাখার মাধ্যম। সে মনে করছে এটা মানুষের পিছিয়ে পড়ার মাধ্যম। কারণ এই সমস্ত বিশ্বাসের কারণে সাথে সাথে তার কুফরি হয়ে যায় এবং তার ঈমান থেকে সে খারিজ হয়ে যায় এবং তার কোনো আমল কবুল হয় না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে শিরক এবং কুফরের এই বিষ বাষ্প থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমাদের দোরগোড়ায় রমাদান করিম হাজির হয়ে গেছে। রমাদানের প্রস্তুতি হিসেবে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল অনেক বেশি পরিমাণে করতেন। সে আমলটা কি? যেটা রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি হিসাবে এই মাসে শাবান মাসে বেশি পরিমাণে করতেন নফল রোজা। শাবানের নফল রোজা রাখছেন এমন মানুষ এখানে এই মজলিসে কারা কারা আছেন? হাত তোলেন। সোমবার বৃহস্পতিবার না, সোমবার বৃহস্পতিবারের সিয়াম, এটা তো সাপ্তাহিক রোজা। শাবান উপলক্ষে রোজা রাখছেন যারা, এক ভাই হাত তুলছেন। হ্যাঁ, আর দুইজন, তিনজন। আচ্ছা, মাশাআল্লাহ। ওইদিকে আসেনি? মাশাআল্লাহ। বামে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ও যে ভাই টুপিওয়ালা ভাই, আপনি কয়টা রোজা রাখছেন? একটা। কবে সেটা? আজকে। এর বেশি কে রাখছেন? 2, 4, 5টা রাখছেন, এরকম কেউ আসেননি? ওই যে ওই ভাই কয়টা রাখছেন? কয়টা? আঙ্গুল তো দেখা যাচ্ছে না। না, আমি তো 2, 4, 5টার কথা বলতেছি। আগে রাখতেন, এখন রাখেন না কেন? শাবান মাসে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলছেন। আমার আলোচনা শুনে আপনি রাখা বন্ধ করছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন না? অতএব শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা সুন্নাত। এই সুন্নাতটা জিন্দা করব ইনশাআল্লাহ। এত বড় মজলিস, অল্প দুই একজন হাত তুলছেন মাত্র। আমি কয়েকটা রাখছি আলহামদুলিল্লাহ। বলবেন আপনি ওয়াজ করেন, আমল করেন কিনা। আমরা শাবান মাসের বাকি যে দিনগুলো আছে 2, 4, 5টা রোজা হলেও রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।